যে ওলামায়ে কেরাম যদি রাজনীতি করে, তারা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তাহলে দেশ মনে হয় চলবে না। কেন? চলতেছে না, কথা বলেন না কেন? ইসলাম মোল্লারা মৌলবীরা চালাইতেছে না, তাহলে ওই দেশে যদি তারা চালাইতে পারে, আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশের ওলামায়ে কেরামও দেশ পরিচালনা করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আমার বুঝে আসে না। আপনারা দেখবেন যুবক ভাইরা যারা আছেন, শুনেন ভালো করে। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। আমি দাড়ি রাখি, আপনিও দাড়ি রাখেন। আমি টুপি দেই, আপনিও টুপি দেন। আমি রোজা রাখি, আপনিও রোজা রাখেন। আমি হজ করি, আপনারাও হজ করেন। আমি উমরা করি, আপনারাও উমরা করেন। আমি কুরবানির পশু কুরবানি দেই, আপনারাও কুরবানি পশু কুরবানি দেন। মাহে রমজান যখন আসে, আমি রোজা রাখি, আপনারাও রোজা রাখেন। আমি তারাবি করি, আপনারাও তারাবি করেন। আমি বিবাহ শাদী করেছি, আপনারাও বিবাহ শাদী করেছেন। আমরা দেখা যায় ব্যবসা বাণিজ্য করি, আপনারাও ব্যবসা বাণিজ্য করেন। আমরা পর্দা করি, আপনারাও পর্দা করেন। এগুলো সব ইসলামের কথা। কি বলেন, ঠিক কিনা? ইসলামের কথা যদি সব হয়, ইসলামের কথা যদি আমরা সব মানি, তাহলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সমস্যা কোথায়? বলে যারা স্লোগান দেয় তারা তো ইসলাম মানে। যারা বলতেছে আমরা মুসলমান, আমরা মাথায় টুপি দেই, মাথায় পট্টি দেই, হাতে তসবি দেই, তাহাজ্জুদ করি, সব নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, আমরাও তো মুসলমান। কি বলেন, ঠিক না? তাহলে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত সমস্যা কোথায়? সব যদি ইসলাম অনুযায়ী চলে, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে সমস্যা কোথায়? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশ নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের মসজিদ নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের মাদ্রাসা নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের প্রত্যেকটা যুবকের চরিত্র ঠিক থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আবরু ঠিক থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দুরা তাদের অধিকার ফিরে পাবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বৌদ্ধরা তাদের যে দাবি আমাদের সামনে করবে, তারা ন্যায্য দাবি তারা ফিরে পাবে, ইসলাম তাদেরকে দিবে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়া হলো আমার আপনার সবচেয়ে বড় শত্রু। বলবেন হুজুর, দুনিয়া আবার শত্রু কিভাবে হয়? আপনি দেখেন আল্লাহ পাক সূরা কাহফ আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি মানুষের কাছে পার্থিব জীবন, দুনিয়ার উপমা, দুনিয়ার দৃষ্টান্ত পেশ করুন। দুনিয়ার উপমা, দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা, ওই পানি, যেই পানি আমি আল্লাহ আসমান থেকে সৃষ্টি করি, যেই পানি আমি আল্লাহ আসমান থেকে নাজিল করি, যেই পানি আমি আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করি। পার্থিব জীবনের দৃষ্টান্ত উপমা হলো ওই পানির ন্যায়। আমরা সবাই জানি যে পানি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। বহু মানুষ আছে, পানির কারণে বহু মানুষের মৃত্যুও হয়েছে, আছে নাকি নাই? তার মানে বোঝা গেল পানি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই পানির উসিলায় আল্লাহ পাক বহু মানুষের জীবন বাঁচান। এই পানির উসিলায় আল্লাহ পাক বহু গাছ গাছালির জীবন বাঁচায়। এই পানির উসিলায় আল্লাহ পাক বহু জীব জন্তুর জীবন বাঁচায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আবার এই পানি যখন বেড়ে যায়, এই পানির নামটা যখন বন্যা হয়ে যায়, দেখবেন এই পানির কারণে বহু গাছ গাছালির জীবন নষ্ট হয়ে যায়। আবার একই পানির কারণে দেখবেন বহু মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। আবার দেখবেন একই পানি, যেই পানির কারণে বহু জীব জন্তু পশু পাখির জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। কি বলে, ঠিক কিনা? তাহলে পানির সাথে আল্লাহ দুনিয়াকে উদাহরণ দিয়েছেন। তার অর্থ হলো পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন গাছ গাছালি বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন জীব জন্তু বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে
দুনিয়া ছাড়াও মানুষ বাঁচবে না। ঠিক যেমনি ভাবে পানি বেশি হয়ে গেলে জীবজন্তু মারা যায়, পানি বেশি হয়ে গেলে মানুষের মৃত্যু হয়, পানি বেশি হয়ে গেলে মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়া যখন বেশি হয়ে যাবে, যার দুনিয়া বেশি হয়ে যাবে তার জন্য ওই দুনিয়াটাই কাল হয়ে দাঁড়া যায়। কি বলে ঠিক কিনা? দুনিয়া যতটুক দরকার ততটুক আমার আপনার প্রয়োজন। দুনিয়া অবশ্যই দরকার, প্রত্যেকটা মানুষের দুনিয়া দরকার, কিন্তু কতটুক? যতটুক প্রয়োজন ততটুক। প্রয়োজন থেকে বেশি হয়ে গেলে দেখবেন এই দুনিয়ার কারণে, এই ক্ষমতার কারণে, এই টাকা পয়সার কারণে দেখবেন কত মানুষ তার জীবন চলে যাচ্ছে। ভাই ভাইকে মেরে ফেলে ধন সম্পদের কারণে, বাবা ছেলেকে হত্যা করে ফেলে ধন সম্পদের কারণে, ছেলে বাবাকে হত্যা করে ফেলে ধন সম্পদের কারণে। নেতা মাস্টার গুন্ডারা মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে। ক্ষমতা বেশি পাইয়া যখন যায় তখন কি বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া দরকার, কিন্তু দুনিয়া যখন বেশি হয়ে যাবে তখন এই দুনিয়া মানুষের আর মৌলিক চাহিদা থাকে না। এই দুনিয়া হয়ে যায় মানুষের সবচেয়ে বড় দুশ্মন এবং শত্রু। দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক জায়গায় সফর করতে যাবেন। একজন সঙ্গী নিলেন, বলতেছে চলো। জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি খাবারের কিছু আছে? বলতেছে হুজুর আছে, আমার কাছে 2টা রুটি আছে। কয়টা রুটি? 2টা। হুজুর বলতেছে চলো, তোমার কাছে 2টা, আমার কাছে আছে 1টা, চলো সফর করতে থাকি। সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে যাব তখন আমরা একসাথে বসে আমরা খানা খেয়ে নেব। বলতেছে হুজুর ঠিক আছে চলেন। রওনা হয়ে গেছে, সফর করতেছেন। সফর করতে করতে এক পর্যায়ে এক জায়গায় গিয়ে সঙ্গী 1টা রুটি খেয়ে ফেলছে। এখন তার কাছে রুটি কয়টা? 1টা। যখন সামনে অগ্রসর হলো, নবী যখন ক্লান্ত হয়ে গেল, নবী বসছেন খানা খাবেন, নবীর থলি থেকে 1টা রুটি বের করলেন, সেও তার থলি থেকে 1টা রুটি বের করলো। নবী জিজ্ঞেস করলেন তুমি না বললা তোমার কাছে 2টা রুটি আছে, তুমি 1টা রুটি এখন বের করলে কেন? হুজুর আমার কাছে 1টা রুটি আছে। ঠিক আছে খানা খাও। খানা খাইছে। খানা খাওয়ার পর শব্দ অগ্রসর হচ্ছে, যাইতে যাইতে এক এলাকা পড়ছে। ওই এলাকা থেকে একটা অন্ধ লোক নবীর সামনে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অন্ধ লোকের চেহারার মধ্যে হাত বুলাইতে দেরি হয়েছে। আল্লাহ পাক নবীর হাতের উসিলায় ওই অন্ধ লোকের দৃষ্টিটা ফিরাই দিতে দেরি করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে অগ্রসর হতে লাগলেন। গিয়ে একটা হরিণ পেলেন, হরিণটাকে জবাই করে দুজন খাইলেন। আবার সামনে অগ্রসর হতে লাগলেন। গিয়া দেখেন একটা এলাকা ধ্বংস হয়ে গেছে। ওই ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশে 3টা স্বর্ণের টুকরা দেখা যায়। কয়টা? 3টা। রসুল ওই স্বর্ণের সামনে গেছেন। যাওয়ার পর দেখতেছে স্বর্ণগুলো চকচক করতেছে। দেখবে স্বর্ণ যদি ভালো হয় স্বর্ণ কিন্তু চকচক করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো, এই পাথর 3টা পাথর দেখছো? হ্যাঁ দেখছি। কিন্তু স্বর্ণের পাথর। একটা পাথর আমি নিয়ে যাই, আরেকটা পাথর তুমি নিয়ে যাও। আরেকটা পাথর যে 1টা রুটি খাইছে তাকে দিয়ে দিলাম। এখন সাথী বলতেছে হুজুর ওই যে রুটিটা আমিই খাইছি, আমাকে এই স্বর্ণটা দিয়ে দেন। চিন্তা করেন, রসুলের সাথে মিথ্যা বলছে। কিন্তু যখন দুনিয়া পাইল, দুনিয়া আত্মসাৎ করবে, দুনিয়া নিবে, এই জন্য সে বলতেছে ওই রুটিটা আমিই খাইছি। নবী বললেন আমি তোমার থেকে সত্য কথাটা বের করার জন্য আমি এই জিনিসটা তোমাকে বললাম। যাও, আমি আর স্বর্ণের টুকরা নিব না, 3টা স্বর্ণের টুকরা তুমি নিয়ে যাও। তবে শর্ত হলো আমার সাথে তুমি সফর করেছো এতক্ষণ, যেহেতু তুমি মিথ্যা কথা বলেছ, তুমি লোভী, তুমি দুনিয়ার প্রতি তোমার আসক্ত, এই জন্য আমার সাথে সফর আর তুমি করতে পারবা না। এই জায়গায় সফর শেষ, আমি চলে যাচ্ছি। নবী চলে গেলেন। ওই দুনিয়া লোভী লোকটা সে চিন্তায় পড়ে গেলেন, এত বড় বড় স্বর্ণের টুকরা আমি কিভাবে একা নিব?
দুনিয়া বেশি হইলে যে পেরেশানি বাড়ে দেখেন, দুনিয়া বেশি হইলে সমস্যা যে হয় দেখেন। সে পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমি এই স্বর্ণের টুকরা আমি কিভাবে নিব, চিন্তা করতেছে, পেরেশানি বাড়তেছে। হঠাৎ করে দেখলেন একটা ডাকাত দল, 3 জন বিশিষ্ট একটা ডাকাত দল তার সামনে উপস্থিত। জিজ্ঞাসা করলে, কি বাবা, এত সুন্দর স্বর্ণ, এত বড় বড় পাথরের স্বর্ণের টুকরা তুমি কোথায় পাইলা? বলতেছে যে আমি তো এই ঘটনা, আমি এইভাবে স্বর্ণ পাইছি। ভালো কথা, আমরা তো চলো এক কাজ করি, তুমি একা এই স্বর্ণ নিবা কিভাবে, চলো আমরা ভাগ করে এই স্বর্ণগুলো নিয়ে আনে। বলতেছেন ঠিক আছে। ওই ডাকাত 3 দল বলতে 3টা ডাকাত বলতেছে, এক কাজ করো, আমরা ডাকাতি করতে বের হয়েছি, আমরা আজকে ডাকাতি করতে পারি নাই, খাবারও কিছু খাই নাই, ক্ষুধার্ত। ওই যে এলাকা দেখা যায়, ওই এলাকা থেকে খাবার নিয়ে আসো, নিয়ে আসলে আমরা খেয়ে তারপর স্বর্ণটা বন্টন করে আমরা যে যে জায়গায় চলে যাই। বলতেছে ভালো কথা। সে চলে গেল, যাইতেছে আর চিন্তা করতেছে, এত কষ্ট করে আমি স্বর্ণের টুকরা উপার্জন করলাম আর তাদেরকে আমি স্বর্ণ দিয়ে দিব না। সে চিন্তা করতেছে খাবার আনবো ঠিক, তবে খাবারের মধ্যে আমি বিষ মিশ্রণ করে দিব, যাতে করে এই 3 জন খাবার খেয়ে দুনিয়া থেকে চলে যায়, আমি আমার স্বর্ণের টুকরাগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাই। নিয়ত যা, কাজও তা। খাবার নিয়ে আসছে, খাবারের মধ্যে আপনার বিষ মিশায় দিছে। এদিকে 3 জন চিন্তা করলো যে স্বর্ণের টুকরা হলো 3টা, যদি একজন বাইরে যায় তাহলে আমাদের স্বর্ণের টুকরা কাইটা কেটে তাকে দিতে হবে। এক কাজ করো, সে খাবার নিয়ে যখন আসবে, আসার সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া হবে, আমরা 3 জন 3টা স্বর্ণের টুকরা নিয়ে যাব। ওই লোকটা তার নিয়ত এক, ডাকাতদের নিয়ত হলো আরেক। ওই লোকটা খাবার নিয়ে আসছে, ডাকাত তার থেকে খাবারটা নিয়ে তাকে হত্যা করে ফেলছে। 3 জন যখন খাবার খাইছে, 3 জনও মৃত্যুবরণ করছে। চিন্তা করছে যে দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় দুশ্মন, শত্রু দেখেন। 4 জন এক জায়গায় শোয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা সফর করে যখন আবার বাড়ির দিকে যাইতেছেন, দেখতেছেন 3টা স্বর্ণের টুকরা পড়া, কিন্তু তার পাশে 4 জন মানুষ মৃত্যুবরণ করে শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বললেন, আফসোস, সামান্য দুনিয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেললা, সামান্য দুনিয়ার জন্য একজন আরেকজনকে মেরে ফেললা। যেই দুনিয়ার কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, ওই দুনিয়া মানুষের বন্ধু হতে পারে না, ওই দুনিয়া হলো মানুষের সবচেয়ে বড় দুশ্মন। কি বলেন ঠিক কিনা? তাহলে এমন দুনিয়াওয়ালা আমাদের দেশে মানুষ আছে নাকি নাই? দেখবেন জায়গা জমির অভাব নাই, তারপরও জায়গা জমির দরকার। মার্কেটের অভাব নাই, তারপরও মার্কেটের দরকার। মেশিনের অভাব নাই, তারপরও মেশিনের দরকার। ফ্ল্যাটের অভাব নাই, বহু ফ্ল্যাটের দরকার। প্লটের অভাব নাই, বহু প্লটের দরকার। এমন দুনিয়াদারি মানুষ আছে নাকি নাই? মনে রাখবেন, দুনিয়া যদি কারো জন্য মাত্রা অতিরিক্ত হয়ে যায়, ওই দুনিয়া দুনিয়া থাকে না, ওই দুনিয়া তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কি বলেন ঠিক না? মনে রাখবেন, ইসলামী আদর্শ যাদের ভিতরে থাকবে, তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, বরঞ্চ দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। কি বলেন ঠিক কিনা? একমাত্র ইসলামী আদর্শ যদি কারো ভিতরে না থাকে, মানুষ দেখবেন হালাল হারামের কোনো তমিজ করে না, বৈধ অবৈধ কোনো তমিজ করে না, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য করে না। কেন? সে তো তার ইসলামী আদর্শ তার ভিতরে নাই। এই জন্য হালাল কোনটা হারাম কোনটা ওইদিকে তাকানোর দরকার নাই। তার দরকার টাকা, তার দরকার ধন দৌলত। কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন এবং একজন খলিফা ছিলেন, একজন খলিফা বাদশাহ। তিনি একদিন বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি সাহেব, আমার তো মন চাইতেছে আঙ্গুর খাওয়ার। কি খাবে?
আঙ্গুর ফল কি খাবে? ঘুমাই যেতেছেন কেন? কি খাবে? আঙ্গুর ফল। আঙ্গুর ফল। একজন বাদশাহ বিবিকে বলতেছে, তোমার কাছে কি কোনো টাকা আছে? বিবি শাহ ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনি একজন বাদশাহ, আপনি বাদশাহ হওয়ার পরও আপনার আঙ্গুর খাইতে মনে চাইছে, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন টাকা আসেনি? আপনি দেখছেন একজন ইসলামের খলিফা, মুসলমানদের খলিফা আঙ্গুর খাবে, টাকা নাই, বিবির কাছে জিজ্ঞাসা করতেছে টাকা আছে কিনা। অথচ আমাদের দেশে দেখবেন একটা মেম্বার, একটা কমিশনার, একটা চেয়ারম্যান হাজার হাজার টাকার মালিক। কি বলেন ঠিক কিনা? যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। কি বলেন ঠিক কিনা? কেন? তাদের ভিতরে ইসলামী আদর্শ নাই, ইসলামী শিক্ষা নাই। যদি ইসলামী শিক্ষা থাকতো, ইসলামের আদর্শ থাকতো, তাহলে মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে কোনো টাকা উপার্জন তারা করতে পারত। আপনি দেখেন আমাদের দেশ বর্তমানে পরিচালনা করতেছে কারা? উপদেষ্টারা। সব উপদেষ্টা কিন্তু এক সমান না। বহু উপদেষ্টার বিরুদ্ধে বহু কথা বের হইতেছে, তারা এত টাকা তারা আত্মসাৎ করেছে। কিন্তু আপনি দেখেন একজন আলেম ডক্টর আফম খালেদ সাহেব, তিনি একজন উপদেষ্টা, তার মতন উপদেষ্টা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজনও নাই। ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে। কেন জানেন? একজন আলেম, ওনাকে সাংবাদিক প্রশ্ন করতেছে, আপনারা ক্ষমতা হস্তান্তর করে কি দেশের বাইরে চলে যাবেন? ডাক্তার আফম খালেদ সাহেব বলতেছে, আমি দেশের বাইরে যাব কেন? আমার তো দেশের বাইরে কিছু নাই, আমি চট্টগ্রাম থাকি, তাও একটা ভাড়া বাসায়, আমার তো একটা ফ্ল্যাটও নাই। আপনি চিন্তা করছেন, একজন আলেম উপদেষ্টা হয়েছে, 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, তিনি ভাড়া বাসায় থাকে, তার নামে একটা ফ্ল্যাটও নাই, একটা প্লটও নাই। এমন আলেম যদি উপদেষ্টা হতো, এমন আলেম যদি দেশের মন্ত্রী হতো, এমন আলেম যদি দেশের প্রাইম মিনিস্টার হতো, খোদার কসম করে বলি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতো, এই দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারত, এই দেশের মানুষ জান মাল আবরু ইজ্জত সব কিছু নিরাপদে থাকতো। কি বলেন ঠিক কিনা? আজকে দেখেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, আপনি দেখেন ইসলামী আদর্শ না থাকার কারণে আপনি চিন্তা করতে পারছেন দেশটা কোথায় যাচ্ছে। একজন মুরব্বী, আমাদের নানির বয়সের লোক, এমন মহিলা পর্যন্ত জিনা থেকে বাঁচতে পারতেছে না, ধর্ষণ থেকে বাঁচতে পারতেছে না, ছোট্ট ছোট মেয়েরা পর্যন্ত ধর্ষণে আক্রান্ত। আপনি দেখেন গাজীপুরের ঘটনা, হিন্দুরা বর্তমানে মুসলমানদের মেয়েদের উপর যে আক্রমণ চালাচ্ছে, যে নির্যাতন করতেছে, আফসোস লাগে হিন্দুদেরকে পাকড়াও করা হয় না, হিন্দুদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। কেন? আমাদের দেশে, মুসলমানদের দেশে একজন মুসলমান মা বোনের ইজ্জত হরণ করবে আর তার ব্যাপারে আমরা মিছিল করতে পারবো না, তার ব্যাপারে কোনো বিচার পাবো না। আমরা কোন দেশে বসবাস করতেছি? আপনারা দেখছেন আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন আলেম গাজীপুরে এই মেয়ের পাশে দাঁড়াইছে। উনি কে আমি জানি না, জানার আমার দরকার নাই। একটা মানুষ কি বলে ওইটা দেখা উচিত, কে বলতেছে ওইটা দেখা উচিত না। সে হকের পক্ষে, একদম মজলুম একজন মেয়ের পক্ষে কথা বলতেছে, আমরাও তার পক্ষে আছি। কি বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন একজন নামধারী আলেম পুলিশের গাড়ির সামনে গিয়ে তাকে বাধা দিতেছে, তার মাথায় টুপি, আবার দাড়িও আছে, আবার পাঞ্জাবিও আছে। চিন্তা করছে? জিজ্ঞাসা আপনি কোথায় থেকে আসছেন? কই আমি কবর থেকে আসছি। আগে আমরা শুনতাম বুড়াবুড়ির সময় মানুষ কবর থেকে এসে ভোট দিয়ে যাইতো, এখন নতুন দেখলাম আমাদের দেশে
কবর থেকে আইসা কথাও বলা যায়। কি বলেন ঠিক কি না? আপনি চিন্তা করে দেখেন কোন দেশে আমরা বসবাস করতেছি। এই জন্য মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় সবাই নিরাপদ থাকবে। কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা যখন ছিলেন তখন হিমস নামক একটা শহর, ওই শহরের গভর্নর ছিল হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হিমস শহর থেকে একটা কাফেলা আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমাদের শহরে যদি কোনো গরিব থাকে তাদের লিস্টিটা দিয়ে যাও, বাইতুল মাল থেকে তাদেরকে আমরা ভাতা চালু করে দিই। মুসলমান আজকে আমরা দেখা যায় বয়স্ক ভাতা পায়, বিধবা ভাতা পায়। এটা কোথায় থেকে আসছে? কোনো কাফের মুশরিক চালু করেছে? না, ইসলাম চালু করেছে, খলিফারা চালু করেছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা। কি বলেন ঠিক কিনা? হিমসের কাফেলারা তারা লিস্টি লিখতে লাগলেন গরিবদের নাম। লিস্টি লিখে যখন খলিফার হাতে দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টিটা পেয়ে তিনি একটা নাম দেখলেন, নাম হলো সাঈদ ইবনে আমের। জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে? দেখেন, খেয়াল করেন ইসলামী রাষ্ট্র যে কেমন থাকে। হিমসের অধিবাসীরা বলতেছে, হুজুর এটা হলো আমাদের হিম শহরে যে গভর্নর পাওয়ার ওই মন্ত্রী সাঈদ ইবনে আমের নাম। খলিফাতুল মুসলিমিন চোখের পানি রাখতে পারে না, কান্না করতে লাগলেন যে আমার একজন গভর্নর, একজন মন্ত্রী, তার নামও গরিবদের লিস্টের মধ্যে চলে আসছে। আপনি দেখছেন, একজন মন্ত্রী, মন্ত্রীর নাম গরিবদের লিস্টের মধ্যে চলে আসছে। আপনি দেখেন আজকে এমপি বাদ দেন, মন্ত্রী বাদ দেন, চেয়ারম্যান বাদ দেন, আরে এলাকার সামান্য একজন নেতা খেতা, সেও তো এই 5 আগস্টের পরে লক্ষ লক্ষ টাকা কামাইছে। কি বলে ঠিক কিনা? আর একজন মন্ত্রী গরিবদের খাতায় ওনার নাম চলে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 200 দিরহাম থলির মধ্যে করে দিয়ে বলতেছে, যাও, এটা খলিফার পক্ষ থেকে তোমাদের গভর্নরের জন্য হাদিয়া। চলে গেলেন, বাড়িতে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যে হাদিয়া পৌঁছায় দিবে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। সাঈদ ইবনে আমের জিজ্ঞাসা করলেন, এই হাদিয়া কোথায় থেকে আসছে? খলিফার পক্ষ থেকে আসছে। হাউ বাউ করে কাঁদতে লাগলেন, কি ব্যাপার, আমাকে কি দুনিয়া পাইয়া বইছে নাকি? চিন্তা করে দেখে বলতেছে যে আমাকে কি দুনিয়া পাইয়া বইছে? খলিফার পক্ষ থেকে আমাকে হাদিয়া পাঠাইছে। কাঁদতে লাগলেন। বিবি জিজ্ঞেস করতেছে, কাঁদেন কেন? কেউ কি মৃত্যুবরণ করছে নাকি? কয় না। ওই কাঁদতেছেন কেন? আমাকে তো দুনিয়া পায়া বইছে, দেখো খলিফার পক্ষ থেকে 200 দিরহাম হাদিয়া আসছে। বিবি বলতেছেন, তাহলে আপনার মন চাইলে আপনি এগুলো দান করে দেন। তিনি গরিবদের মাঝে দান করে দিছেন। আর বলতেছেন, শোনো, একদিন খাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব, একদিন খাবো না, ওই দিনও আল্লাহ শুকরিয়া আদায় করব। এটার নামে ইসলাম। ইসলামের আদর্শে যারা আদর্শিত হবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান দেখবেন তার অধীনে যারা থাকবে সবাই নিরাপদের চাদরে থাকবে। কি বলেন ঠিক কিনা? আমাদের ধারণা ছিল যে ওলামায়ে কেরাম যদি রাজনীতি করে, তারা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তাহলে দেশ মনে হয় চলবে না। কেন? আফগানিস্তান চলতেছে না? কথা বলেন না কেন? আফগানিস্তান মোল্লারা মৌলবীরা চালাইতেছে না? তাহলে ওই দেশে যদি তারা চালাইতে পারে, আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশের ওলামায়ে কেরাম দেশ পরিচালনা করতে পারবে। কি বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না। আপনারা দেখবেন যুবক ভাইরা যারা আছেন, শুনেন ভালো করে, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমি দাড়ি রাখি, আপনিও দাড়ি রাখেন, আমি টুপি দেই, আপনিও টুপি দেন, আমি রোজা রাখি, আপনিও রোজা রাখেন, আমি হজ করি,
আপনারাও হজ করেন, আমি উমরা করি, আপনারাও উমরা করেন। আমি কুরবানির পশু কুরবানি দেই, আপনারাও কুরবানি পশু কুরবানি দেন। মাহে রমজান যখন আসে আমি রোজা রাখি, আপনারাও রোজা রাখেন। আমি তারাবি করি, আপনারাও তারাবি করেন। আমি বিবাহ শাদী করেছি, আপনারাও বিবাহ শাদী করেছেন। আমরা দেখা যায় ব্যবসা বাণিজ্য করি, আপনারাও ব্যবসা বাণিজ্য করেন। আমরা পর্দা করি, আপনারাও পর্দা করেন। এগুলো সব ইসলামের কথা, কি বলেন ঠিক কিনা? ইসলামের কথা যদি সব হয়, ইসলামের কথা যদি আমরা সব মানি, তাহলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সমস্যা কথা বলে। যারা স্লোগান দেয় তারা তো ইসলাম মানে। যারা বলতেছে আমরা মুসলমান, আমরা মাথায় টুপি দেই, মাথায় পট্টি দেই, হাতে তসবি দেই, তাহাজ্জুদ করি, সব নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, আমরাও তো মুসলমান, কি বলেন ঠিক না? তাহলে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত সমস্যা কোথায়? সবও যদি ইসলাম অনুযায়ী চলে, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে সমস্যা কোথায়? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় এই দেশ নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় এই দেশের মসজিদ নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় এই দেশের মাদ্রাসা নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় এই দেশের প্রত্যেকটা যুবকের চরিত্র ঠিক থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই দেশের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আবরু ঠিক থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় হিন্দুরা তাদের অধিকার ফিরে পাবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় বৌদ্ধরা তাদের যে দাবি আমাদের সামনে করবে, তারা ন্যায্য দাবি তারা ফিরে পাবে, ইসলাম তাদেরকে দিবে, কি বলেন ঠিক কিনা?